আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য, আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসগুলা কিরকম হয় দেখেন, এই ঘাসগুলা কিন্তু যতটা লম্বা হয় ঠিক ততটা কিন্তু পাতাও হয়। এই ঘাসের কিন্তু কোনো বিকল্প নাই, অন্যান্য ঘাস যেভাবে হয় সেই তুলনায় কিন্তু এই ঘাসটা কিন্তু অনেক ভালো হয়। দেখা যায় এই ঘাসে কিন্তু পাতাগুলি হয় অনেক চড়াই, দেখেন পাতা, এক একটা পাতা কিন্তু বিশাল বড় বড় লম্বা অথবা চড়া হয়ে থাকে। এই পাতাযুক্ত ক্যালসিয়াম অথবা প্রোটিনযুক্ত ঘাস যদি আপনার গবাদি পশুকে আপনি খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ ঘাসে খরচটা কম, দানাদারে খরচ অনেক বেশি। আপনি দেখা যায় কোন ঘাস রোপণ করবেন, যেই ঘাসটা আপনার একবার রোপণ করছেন জমি চাষ করে, আপনার দেখা যায় 2, 4, 5 বছর 6 বছরের মধ্যে আপনার জমিতে আর চাষও করতে হবে না, বীজও রোপণ করতে হবে না। দেখা যায় বীজ থেকে কিছু ঘাস হয়ে থাকে, ওই ঘাস কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু আর থাকে না। আর এই ঘাসের কিন্তু আপনার কোনো ফুলও হয় না, বীজও হয় না। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে ঘাসের শতভাগ নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, ঘাসগুলো দেখতে পাচ্ছেন পাতা, প্রচুর পরিমাণে পাতা আছে, অথবা এই ঘাসগুলোর ডগাগুলো অনেক নরম। এই ঘাস খাওয়ালে আপনার খামারে আপনি কখনোই লসে পড়বেন না, কারণ ঘাসে খরচটা কম, দানাদারে খরচ অনেক বেশি। তো আমি সেই সুবাদে বলতেছি, খামারে খরচ কমাতে চাইলে আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। অথবা যারা খামার গড়েছেন, যারা ঘাস এখনো রোপণ করেন না, আমি বলবো আপনারা দেখা যায় একসাথে ঘাস রোপণ বেশি না করেন, আস্তে আস্তে করেন, কইরা তারপরে দেখা যায় বাড়ান, আস্তে আস্তে বাড়ান। তাহলে কিন্তু আপনার দেখা যায়, অনেকে বলে যে ভাই পরীক্ষামূলক, হ্যাঁ আপনি পরীক্ষামূলকও দেখা যায় আপনার অনেকগুলা না নিয়ে অল্প কিছু নিলেন, নিয়ে দেখা যায় আপনি রোপণ করলেন, পরে দেখা যায় আস্তে আস্তে ওখান থেকে আপনি আবার বীজ সংগ্রহ করে আবার আপনি ওখান থেকে দেখা কাটিং সংগ্রহ করে আবার আপনি রোপণ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দিবেন, যাতে নতুন খামারি ভাইরা অথবা পুরাতন খামারি ভাইরা দেখে এই ঘাসটা রোপণ করতে পারে, সেই সুযোগটা আপনারা করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।